একটা দিন আমাদের সামনে অচিরেই আসতেছে। যদিও আজকে আমরা সমাজে বাস করি, সঙ্গবদ্ধভাবে বাস করি, সম্পর্কের সাথে বাস করি, এরকম শত দেখা যায় সামাজিকতার সাথে বাস করি। একটা দিন আসবে, আওয়াজ না, এইদিকে দেখেন, কোরআনে লাউড স্পিকারের কথা বলে নাই। লাউড স্পিকার শব্দটা আল্লাহ জানে, এমন না যে লাউড স্পিকার শব্দটা আমাদের আবিষ্কার। আল্লাহ এই শব্দটা জানে না, চিনে না, এমন না, এই শব্দটা আল্লাহ জানে। বিদায় হজে ১.৫ লক্ষ সাহাবা ছিলেন, কোনো লাউড স্পিকার ছিল না। দুনিয়ার কেউ এই কথা বলতে পারবে না কোনো সাহাবী শুনে নাই। কোনো আলেম ওলামা আপনাদের অঞ্চলে ফতুয়া দিতে পারবে না যে সাহাবায়ে কেরাম আল্লাহর রসুলের কথা শোনেন নাই। আপনারা তো ১.৫ লক্ষের ১০০ ভাগের ১ ভাগও না। এখানে লাউড স্পিকারের কথা বলে নাই, মনোযোগের কথা বলছে। শুধু আশেপাশের হইউল্লার কারণে আওয়াজ বোঝা যাইতেছে না। হইউল্লা বন্ধ করেন, নির্জুমতা আনেন, আওয়াজ বোঝা যাবে। তো যেটা বলতেছিলাম, কথাও লম্বা হবে না, ভালো মতে বোঝেন, কাজে দিবে। এই কথাগুলাই একদিন আমাদেরকে ব্যথিত করবে, মনে উঠতে থাকবে, আর আমি ব্যথা পাইতে থাকবো। শাস্তির উপরে এগুলা আমাদেরকে ব্যথিত করবে। এই জন্য মনোযোগ দিয়ে শুনলে কাজে দিবে। যেটা বুঝাইতেছিলাম যে আজকে দুনিয়াতে আমরা সঙ্গবদ্ধ থাকি, সামাজিকতার সাথে থাকি, এলাকা ভিত্তিক থাকি, আত্মীয় স্বজন নিয়ে থাকি। একটা দিন কিন্তু অচিরেই আসতেছে, সবার জন্য আসবে। আর এটাই আল্লাহর সিদ্ধান্ত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এমনকি মালাকুল মউতকেও কিন্তু মরতে হবে। এমন না উনি আমাদেরকে নিয়ে যান, উনি মরবে না, এরকম না, ওনাকেও মরতে হবে। এটাই আল্লাহর সিদ্ধান্ত। ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি। আল্লাহর সিদ্ধান্ত, আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আল্লাযী হাই লা ইয়ামুত, যিনি চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি, উনি আরশের উপরে বিরাজমান। এই জন্য দুনিয়ায় সব কিছু নিয়ে মতানৈক্য আছে, কিন্তু মৌত নিয়ে কোনো মতানৈক্য নাই। যে আল্লাহ স্বীকার করে না, সেও মৌত স্বীকার করে, অথচ সে আল্লাহ স্বীকার করে না, কিন্তু সে মৌতকে স্বীকার করে। এটা নিয়ে কোনো মতানৈক্য নাই, কোনো মত বিরোধ নাই, কোনো মত পার্থক্য নাই। সারা দুনিয়া এক বিষয়ের উপর একমত, সেটা হলো মৌত। অচিরেই আমাদের এই সম্পর্কগুলো ছিন্ন হয়ে যাবে। আমি নিতান্ত একা হয়ে যাব। এইখানে পাওয়া যাবে, একজনও পাওয়া যাবে কিনা জানি না, বেশিরভাগই ওই দলে পাওয়া যাবে যাদের মা বাবা নাই, ডেলি 2 রাকাত নামাজ মা বাবাকে স্মরণ করে পড়ে। এইখানে একজনও পাওয়া যাবে না যে 2 রাকাত নফল মা বাবার জন্য ডেলি পড়ে। মা বাবাকে স্মরণ করে নিতান্ত একা হয়ে গেছে। সন্তান পর্যন্ত ডেলি 2 রাকাত পড়া স্মরণ করে না। যদি 2 রাকাত ডেলি পড়তো, তাইলে এটা বোঝা যেত সে ডেলি বাবা মাকে স্মরণ রাখছে। একজনও এখানে হবে না। নামাজ বাদ দিলাম, যেটা ভিক্ষুকও নেয় না। আজকাল ভিক্ষুক 5 টাকার কমে ভিক্ষা নেয় না।
এখানে একজনও নাই যিনি 2 টাকা মা বাবার জন্য দান করে, অনলি 2 টাকা, একজনও নাই। বোঝা গেল অতি তাড়াতাড়ি আমরা একান্ত একা হয়ে যাব, আর কে কখন হব এটা জানি না। দুনিয়া নিজেকে শিক্ষিত বলতে বলতে অনেক বলা ফেলতেছে। শিক্ষার তুফান চলতেছে এখন, ডিগ্রির তুফান। দুনিয়াটা এখন বিজ্ঞানের পদচারণ, বিজ্ঞানসম্মত, সবাই বিজ্ঞান নিয়ে চর্চা করে। কিন্তু আজ পর্যন্ত কোনো মেশিন আসে নাই কখন আমি একা একই হব এটা বলে দিবে। কোনো থিওরি আসে না এখনো। আর আমার বিশ্বাস কোনোদিন আসবে কিনা, মনে হয় এই মেশিনটা কোনোদিন মানুষের হাতে আসবে না, যে সে চেক করে বলে দিবে তুমি অমুক দিন একা হবে, বা অমুক দিন তোমার মৌত হবে, অমুক দিন তোমার সব সম্পর্কগুলা ছিন্ন হবে। এই জন্যই যেই বাড়িতে মৃত্যু হয় না, ওই মৃত্যু ব্যক্তির কাছে যখন ফেরেশতা আসে তো একটা চিৎকার দেয়। 4টা চিৎকারের ভিতরে একটা চিৎকার এটাও থাকে, জাহাবাতিল আমওয়াল, তোমার সমস্ত অর্জন হাতছাড়া, কোনো অর্জন আর তোমার সঙ্গে নাই, কোনো সম্পর্কও নাই, কোনো অর্জনও নাই। ওই মুহূর্তের পরে সার্টিফিকেট আর কোনো কাজে দিবে না, পদের স্টার আর কোনো কাজে দিবে না, পদের চেয়ার আর কোনো কাজে দিবে না। ফেরেশতা রুটা বাহির করার সময় চিৎকার দিয়া বলে, যাহাবাতিল আমওয়াল, তোমার সমস্ত অর্জন ছিন্ন, সম্পর্ক ছিন্ন, অর্জনও ছিন্ন। তো যেটা আমি বুঝাইতে চাইতেছি যে অচিরি যদিও আজকে আমাদের বসবাস সঙ্গবদ্ধভাবে, সামাজিকভাবে, আপন জনের মাঝে, সকলকে নিয়া, কিন্তু অচিরি একটা দিন আসবে যেদিন আমি একা একই হয়ে যাব। অচিরি আসবে, আর কারটা কখন আসবে এটাও আমরা জানি না। যুবকেরটা আগে আসবে না বৃদ্ধেরটা আগে আসবে, ছোটরটা আগে আসবে না বড়রটা আগে আসবে, গরিবেরটা আগে আসবে না ধনীরটা আগে আসবে, শাসকেরটা আগে আসবে না শাসিতরটার আগে আসবে। কারটা প্রথম আসবে এটা কেউ জানে না। এই টেকনোলজি আল্লাহ মানুষকে দেন নাই, অনেক টেকনোলজি মানুষকে দিছেন, যার কারণে তো মানুষ গৌরব করে, নাইলে মানুষ আবার গৌরব করে কি করে? মানুষ গৌরব করতে পারে না, অহংকার করতে পারে না, এই জন্য তো মানুষ গৌরব না অহংকার করে, নাহলে মানুষ অহংকার করে কি করে? আপনি একটু ভাবেন, আপনার উৎপত্তি কোত্থেকে, কিসের থেকে তৈরি? আমার তৈরি কোন জিনিস থেকে? মনে উঠলো এই জন্য বলতেছি। ইসলামের ইতিহাসে একজন রাজা ছিলেন ইয়াজিদ বিন মুহাল্লাব, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির জামানায় বড় প্রতাপশালী রাজা ছিলেন, বড় বিরাট এরিয়ার উপরে রাজত্ব ছিল। ইয়াজিদ বিন মুহাল্লাব, ইয়াজিদ বিন মাবিয়ানা। তো একদিন বাড়ির থেকে বাহির হইতেছিল বড় শান শওকতের সাথে। দেখেন না, পদস্থ লোকেরা বাহিরই হয়, ওনাদের বাহির হওয়া দেখলেই বোঝা যায় উনি পদস্থ, ঠিক না? কি আরো ব্যঙ্গা বলতে হবে?
তো শান শৌকতের সাথে বাহির হইতেছিল। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি উঁচা জায়গায় দাঁড়ায় তাকায় তাকায় দেখতেছিলেন। তো চোখে যখন চোখ পড়ছে তো উনি একটু বেকা হয়ে দেখছেন, একটু বেকাত্মক ভঙ্গিতে দেখছেন, ব্যঙ্গাত্মক ভঙ্গিতে দেখছেন। তো রাজা ডাকছে, এদিকে তুমি কি আমাকে চিনো না? এইভাবে তাকাইলা কেন? বলছে আমি তোমার চেয়ে তোমাকে ভালো চিনি। কেননা আল্লাহওয়ালাদের দিলে কোনো ভয় থাকে না। কি থাকে না? কি থাকে না? মনে হয় বোঝেন নাই। আসলে যারা নিরেট আল্লাহর জন্য হয়ে যায় ওদের দিলে কোনো ভয় থাকে না। উনি বলতেছিলেন তোমাকে আমি তোমার চেয়ে ভালো চিনি। বলছে এটা কি করে হয়, আমার চেয়ে তুমি আমাকে ভালো চিনো? তো বলতেছে, উনি জবাব দিতেছেন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি যে আমা কানা আউয়ালুকা নুতফা, তোমার প্রথমটা একটা বীর্য ছিল না? তো মালিক ইবনে ইয়াজিদ বিন মুহাল্লাব বলতেছেন বালা, অবশ্যই ছিল। আরেকটা কথা মনে রেখেন, আগের যুগের মানুষ প্রতাপশালী ছিল কিন্তু বেয়াদব ছিল না। কি ছিল না? আদব ছিল, আদব ছিল। এখন তো একটু কিছু পাইতে না পাইতে অহংকারী তো হয়, সাথে সাথে আদব কায়দাও হারায় ফেলে। তো বলতে ছিল অবশ্যই ছিল। বলছে আখিরুকা জিফা, তুমি মারা গেলে ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় একটা লাশে রূপান্তরিত হবে না? বলছে বালা, অবশ্যই। বলছে বাইনাহুমা তাহমিলু কাদিরা, এই দুইয়ের মাঝে তুমি আর আমি একটা পেশাব পায়খানা টুকরি। টুকরি চিনেন? আপনাদের এলাকায় কি বলে? হাজি, ঠিক না? পেশাব পায়খানার একটা হাজি, পেটের ভিতরে কি? তো ইয়াজিদ বিন মুহাল্লাব বলতেছে আরাফতানি হাক্কা, তুমি আমাকে চিনছো, আর এই চামচগুলা একটাও আমারে চিনে নাই। কেন চতুর্দিকে তো চামচই থাকে, ঠিক না? মনে হয় চামচ বোঝেন নাই। এগুলা একটাও আমাকে চিনে নাই, তুমি আমাকে চিনছো। তো মানুষের অহংকার করার কিচ্ছু নাই যদি বোঝে, আর যদি না বোঝে তাহলে তো অহংকার করবেই। তা আমি যেটা বুঝাইতেছিলাম শর্ট সময়, অচিরেই কিন্তু আমরা একা একই হয়ে যাব। আজকে যদিও আমাদের বাস সমাজের ভিতরে, আজকে যদিও আমরা সঙ্গবদ্ধ, আজকে যদিও আমরা এলাকা ভিত্তিক, আজকে যদিও আমরা আত্মীয় স্বজনের মাঝে, আজকে যদিও আমরা আপনজনে বেষ্টিত, একটা দিন অচিরেই আসতেছে। আবারও বলতেছি, কারটা কখন আসবে কেউ জানি না। যুবকও জানে না, বৃদ্ধও জানে না, নারীও জানে না, পুরুষও জানে না, শিক্ষিত জানে না, অশিক্ষিত জানে না। বিজ্ঞানের কাছে ওই টেকনোলজি নাই। এখন পর্যন্ত বিজ্ঞান ওটার উৎস পায় নাই, আর কোনোদিন পাবে না। যেমন অন্ধত্ব দূর করার কোনো উৎস এখনো বিজ্ঞান পায় নাই। কেননা চোখ যে দেখে, চোখ যে দেখে, আমাদের চোখ যে দেখে কোনো উপাদান নাই। এই চোখে দেখার কোনো উপাদান নাই, শুধু আল্লাহর কুদরত দিয়া দেখে, কোনো উপাদান নাই। উপাদান থাকলে আর্টিফিশিয়াল চক্ষু তৈরি হতো, মানুষ এটা দিয়ে এখন দেখতে শুরু করত। কোনো উপাদান আল্লাহ রাখেন নাই, যার কারণে বিজ্ঞানের কাছে অন্ধত্ব দূর করার কোনো রাস্তা এখনো নাই। অদূর ভবিষ্যতে হবে কিনা আমি জানি না, কিন্তু বিশ্বাস হবে না, কেননা এখানে কোনো উপাদানই নেই।
শ্রবণ শক্তির কোনো উপাদান নাই, কানে কোনো উপাদান নাই শোনার জন্য। এটা হলো আল্লাহর কুদরতি প্রযুক্তি, এখানে ফিট। কোনো উপাদান রাখেন নাই যে এটা দিয়ে ক্যাচ করে বানাবে। ঠিক আমাদের কণ্ঠনালীতে বলার কোনো উপাদান নাই, তাইলে বোবাত্ব দূর হয়ে যেত, বধিরত্ব দূর হয়ে যেত, অন্ধত্ব দূর হয়ে যেত। কসম খোদা, ঠিক এরকম কোন উপাদান এখনো বিজ্ঞান পায় নাই, কোনদিন পাবে না, যেটা দিয়া জানবে কে কখন একাত্ম হবে, একক হবে, একা একই হয়ে যাবে। একটু চিন্তা করা উচিত। কিন্তু কোরআন এটাই আমাদেরকে বুঝাইছেন যে যত সম্পর্ক, যত কিছুর পরিচয় আজকে বলতেছ, একদিন তুমি এগুলার থেকে একা একই হয়ে যাবে। কোনোটা তোমার কাজে আসবে না, কসম, কোনোটা তোমার কাজে আসবে না। আর আমি একটু আগে প্রমাণ দিলাম, এখানে অনেক সন্তান বসে আছে যাদের মা বাবা নাই, কিন্তু আমরা ডেলি 2 রাকাত নামাজ ওনাদের জন্য নফল পড়ি না। 2টা টাকা ডেলি ওনাদের জন্য দান করি না। বাকি হাত উঠায় দোয়া করে কয়জন এটাও জানি না। ওই যে একা একই রেখা আসছি, একা হয়ে গেছে। এই অবস্থাটা আপনার আমারও আসবে। এটা যেরকম আল্লাহ বুঝাইছেন কোরআনে, আরেকটা সাইটও আল্লাহ বুঝাইছেন। কিছু সম্পর্ক চিরদিন আমাদের সাথে থাকবে, ওগুলা কোনোদিন ছিন্ন হবে না, কিন্তু এগুলা সব ছিন্ন হয়ে যাবে। এই জন্যই তো বললাম না, রু যখন বাহির করবে তো চিৎকার দিয়া বাহির করবে, যাহাবাতিল আমওয়াল, তোমার সমস্ত সম্পর্ক এই মুহূর্তে ছিন্ন, সমস্ত অর্জন ছিন্ন, সবগুলার থেকে তোমার বিচ্ছেদ। টান দিয়া বাহির করবে আর এই চিৎকারটা দিবে। 4টা চিৎকারের ভিতরে একটা চিৎকার এটাও থাকবে। প্রথম চিৎকারটা থাকবে ইনকাতাতিল আজাল অনকাতাতিল আমাল। প্রথম আইসেই চিৎকারটা দিবে, আমরা চলে আসছি। কেন জানো? তোমার বয়স শেষ, তোমার আশার সমাপ্তি ঘটাইতে চলে আসছি। এখনই তোমার বয়স শেষ হবে, তোমার আশার পরিসমাপ্তি ঘটে যাবে, আর কোনো আশা থাকবে না। দ্বিতীয় চিৎকারটা দিবে জালাল ইশতিগাল, তোমার ব্যস্ততার পরিসমাপ্তি এখনই ঘটে যাবে। যেমন আমাদের সমাজের মানুষগুলাকে জিজ্ঞেস করেন, সবাই বলবে ব্যস্ত। কি ব্যস্ততার জন্য কিচ্ছু পারে না, সারা দিন রাত সে ব্যস্ত। যুবকরা ইন্টারনেট আর মোবাইল নিয়ে ব্যস্ত, যুবতীরও ঘরে ইন্টারনেট নিয়ে ব্যস্ত, সবাই ব্যস্ত। তো দ্বিতীয় চিৎকার ফেরেশতার হবে জালাল ইশতিগাল, তোর ব্যস্ততার পরিসমাপ্তি এই মুহূর্তে ঘটায় দিব, আর কেউ তোমাকে ব্যস্ত বলবে না, তুমিও বলবে না, কেউ বলবে না, ব্যস্ততা শেষ। তৃতীয় চিৎকার হবে যাহাবাতিল আমওয়াল, সমস্ত সম্পর্ক ছিন্ন, সমস্ত অর্জন হাতছাড়া, তুমি নিতান্ত একা, বিলকুল একা তুমি।
এই জন্যই আল্লাহর সিস্টেম আমাদের জন্য দুনিয়াতে একটা সিস্টেম রাখছেন যেটার বাহিরে আমাদের যাওয়া যাবে না। আমি এই সিস্টেমকে অস্বীকার করতেছি না, এই সিস্টেমের বাহিরে যাওয়া যাবে না। এটা জমিনের সিস্টেম, আরেকটা জমিনের পেটের সিস্টেম আছে, পেটের। যে এইখানের সিস্টেম তো তুমি বোঝো, এটাকে তুমি মানো, এই জন্য প্রবাদ বাক্য বানাইছে। বাংলাদেশের মানুষ প্রবাদ বাক্য বানায় নিছে, নমাজ ছাড়া যায়, সমাজ ছাড়া যায় না। না আপনাদের এখানে নাই? কি বলে? নমাজ ছাড়া যায়, কিন্তু